তুলা রাশি 2026 সাল জুলাই মাস, অধিপতি গ্রহ শুক্র। এই শুক্রের যারা জাতক আপনারা রয়েছেন, আপনারা কিন্তু অবস্থা ভিত্তিক এবং ইঙ্গিতপূর্ণ আচরণ আপনারা কিন্তু বহন করেন। সবসময় কোনো জিনিসকে আপনারা গভীর দৃষ্টিতে কিন্তু দেখবার এবং সেই দৃষ্টিতে যে কোনো কাজকে হাসিল করবার চেষ্টা করেন। অত্যন্ত সূক্ষ্মতার সাথে, অত্যন্ত প্রেম প্রণয়ের সাথে, ভাবনার সাথে কিন্তু আপনারা করতে সক্ষম হন। এই 2026 সালের জুলাই মাস কি কি প্রত্যাশা আপনাদের পূরণ হতে পারে 5টি ক্ষেত্রে, চলুন জেনে নিই। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মন ও স্বাস্থ্য, তুলা রাশি, লগ্ন প্রতিকারক শুক্র 4 তারিখ থেকে একাদশভাবে অবস্থান করছে। যদিও একাদশভাবে শুক্রের অবস্থান যথেষ্ট শুভ, কিন্তু সেখানে দোষ সৃষ্টিকারী হওয়ায় এবং আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে রবির অবস্থান 16 তারিখ পর্যন্ত এবং তারপরে হচ্ছে নবমে, সেটা কিন্তু পীড়া দেয়। এই বিষয়ে কিছু চক্ষু কিংবা উদর অস্থি সম্পর্কিত সমস্যা, যাদের মধুমেহ কিংবা থাইরয়েড, এই ধরনের ব্যাধি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। শুক্র কেতুর সমন্বয় কিন্তু আপনাদেরকে খুব একটা ভালো ফলাফল দেবে না। চিকিৎসা সম্বন্ধীয় অতিরিক্ত সাবধানতা, বেশি আহার, অতিরিক্ত ভোজন, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আগামী জুলাই মাস। শিক্ষার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য কিন্তু শনি রাজযোগকারী গ্রহ বিদ্যা হিসেবে, সে কিন্তু ষষ্ঠভাবে উপজয় গৃহে রয়েছে, চূড়ান্ত ভালো ফলাফল দিতে পারে। আপনারা যেদিকেই যাবেন, আপনারা যারা বিভিন্ন শিক্ষার সাথে, বিভিন্ন বৃত্তির সাথে যুক্ত, বিভিন্ন কারিগরি শিক্ষার সাথে যারা যুক্ত, এই জুলাই মাস মোটের উপর শিক্ষা সম্বন্ধীয় ভালো ফলাফল, ভালো একটি পরিবেশ কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী পাবেন। ভালো মান্যতা, গুরুজনের থেকে ভালো বদান্যতা, ভালো উপদেশ পরামর্শ কিন্তু আপনারা পেতেই পারেন। তবে জন্মছকে আপনাদের শনিকে ভালো হতে হবে, যেহেতু শনি কিন্তু আপনাদের প্রত্যেকের বিদ্যাস্থান এবং উচ্চ বিদ্যাস্থানের অধিপতিকারক গ্রহ। যারা প্রণয় এবং দাম্পত্য জীবন অতিবাহিত করছে, বিশেষ করে পঞ্চমপতি শনি দুস্থানগত হলো, সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকবে, সম্পর্কে অবনতি ঘটতে পারে। কিন্তু সেই শনি বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হওয়ায় বৃহস্পতির অনেক শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। মানুষ যারা আপনাদের ভুল বুঝছেন, কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলো, আপনারা কিন্তু সেই জায়গাকে পুনরুদ্ধার করাতে পারবেন। সপ্তম ভাব অর্থাৎ বিবাহ স্থান, সেই মঙ্গল তো আপনাদের নাশস্থ হলো। সেই নাশস্থ হওয়ার জন্য এবং মাঙ্গলিক যোগ গোচরে সৃষ্টি হওয়ার জন্য রাশি সাপেক্ষে দাম্পত্য বিষয়ে কিছু কিছু অঘটন কিছু ঘটতে পারে, বনিমরার অভাব ঘটতে পারে। আপনারা আপনাদের বিপরীত লিঙ্গ থেকে আশাপূর্ণ ব্যবহার পাবেন না, দুঃখপ্রাপ্তি, মান ভঞ্জন কিন্তু হতে পারে। কিছু ক্ষেত্রে সেটু মামলা এবং শ্বশুরকুল থেকে বিভিন্ন রকম বিপত্তিতার শিকার কিন্তু আপনারা হতেই পারেন। রাশিচক্রে মঙ্গল যদি শুভ অবস্থা থাকে, তাহলে কিছুটা বিপত্তি এড়ানো যেতে পারে। রাশিচক্রে যদি দাম্পত্য স্থানের গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে এই গোচরীয় ফলাফলকে কিছুটা এড়ানো যেতে পারে। তাই সবসময় জন্মকালীন গ্রহগুলো কি অবস্থায় আছে, বিশেষ করে তুলা রাশির যে দাম্পত্য স্থানের গ্রহ, সেটাও কিন্তু বিচার্য বিষয়। যারা ব্যবসা এবং কর্মের সাথে যুক্ত, ব্যবসা মোটের উপর খুব একটা সুখকর হবে না। আশাপূর্ণ লাভ আপনারা মুখে নাও দেখতে পারেন। অতিরিক্ত পুঁজি আপনাদেরকে হয়তো বিনিয়োগ করতে হবে। বেশি কোনো ধরনের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না যারা ব্যবসা করছেন, বিশেষত যারা আকরিক ধাতব ব্যবসা করছেন, কোনো ভারী শিল্পের ব্যবসা করছেন, এই জুলাই মাস তাদেরকে সাবধান হতেই হবে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন কোনো হালকা দ্রব্যের ওপর, তাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু ভালো ফলাফল দেবে। কিন্তু যে কোনো ভারী শিল্পের ব্যবসা কিন্তু আপনারা অতিরিক্ত লগ্নি করবেন না। আপনাদের রাশি সাপেক্ষে দশমে বৃহস্পতি উচ্চস্থ অবস্থান, ভাগ্যস্থানে বুধ থাকছে, সেটা যদিও বক্রী, সেখানে কিছু বিপত্তি দিতে পারে। কারণ বুধ কিন্তু আপনাদের দ্বাদশপতিকারক গ্রহ, বুধ কিন্তু আপনাদের ভাগ্যপতিকারক গ্রহ। দশমে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে বজায় রাখবে, আপনাদেরকে নির্দিষ্টতা, আপনাদের শখ শৌখিনতা এবং কর্মস্থলে আপনাদের মান মর্যাদা, এগুলো কিন্তু প্রত্যেকটি বজায় রাখতে পারে। অতিরিক্ত দায়িত্ব আপনাদের আসতে পারে,
বেতন বৃদ্ধি, বকেয়া প্রাপ্তি সবকিছু কিন্তু এই জুলাই মাস আপনাদের হতে পারে। তবে কর্মস্থানে গ্রহ জন্মকালীন আপনাদের কতটা সহায়তা করবে সেটা কিন্তু প্রাথমিক বিচার্য বিষয়। অবশ্যই কিন্তু যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে রবির অবস্থান যথাক্রমে অষ্টম এবং নবম ভাব, রবি যেহেতু আপনাদের একাদশপতি কারক গ্রহ, এই অবস্থানটা কিন্তু একেবারেই শুভ নয় গোচরে। কারণ রবি যদি কারোর অষ্টম কিংবা নবমে থাকে সেক্ষেত্রে কিন্তু ফলের হানি ঘটায়। সেই রবি কিন্তু আপনাদের আয় প্রতিকারক গ্রহ রাশি সাপেক্ষে। অতএব কিছু অর্থ নষ্ট হতে পারে, সম্মান সেক্ষেত্রে কিন্তু বিপত্তির শিকার কিন্তু আপনার নষ্ট হবে, সম্মান হানিও কিন্তু হতে পারে। অন্যান্য বিষয়ে বলতে যেহেতু পঞ্চমে রাহু, ভুল সিদ্ধান্ত, পুত্র শোক, সন্তান থেকে কোনো ধরনের অসুবিধে, যারা আপনাদের থেকে ভাই বোন ছোট, স্নেহ সম্পর্কে যুক্ত, সেখানে বিপত্তিতার শিকার হতে পারে। অকস্মাৎ রক্তপাতজনিত অস্ত্রোপচারজনিত সমস্যা আসতে পারে যেহেতু অষ্টমে নাশস্থ মঙ্গল রয়েছে। শত্রু দ্বারা ক্ষতি, শত্রু দ্বারা পীড়ন, গুপ্ত শত্রু দ্বারা পীড়ন এগুলো কিন্তু আসতে পারে। যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে একাদশে কেতু, কেতু কিন্তু অর্থের সেতু। ফাটকা অর্থ অকস্মাৎ আপনাদের দিতে পারে। অনেক দিনের পুরনো মনোবাঞ্ছা কিন্তু এই গোচরে আপনারা পেতে পারেন একাদশে কেতু থাকবার জন্য। যদিও সেখানে একটি নেতিবাচক দোষ সৃষ্টি করেছে, যদি জন্মছকে এরূপ যোগ কিংবা দোষ যদি না থাকে তাহলে একাদশে কেতুর এই সুফল কিন্তু আপনারা জুলাই মাসে অনেক ক্ষেত্রে পাবেন। ফাটকায় প্রাপ্তি হবে। মূলধনী বাজারে আপনারা যদি পুঁজি বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ফাটকা অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটতেই পারে। প্রত্যেককে 9টি গ্রহের অবস্থান জন্মকালীন অবশ্যই বিচার করিয়ে কিন্তু আগামী দিন পদক্ষেপ করুন। প্রত্যেকটি মুহূর্তে মন, স্বাস্থ্য, শিক্ষা, যে কোনো ধরনের বাস্তু এবং কর্ম সংক্রান্ত এবং দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রের অবস্থান কিন্তু বিচার্য করা প্রধান কর্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।